ফিতনা করা কিন্তু সকলের চেয়েও আরো মহা অপরাধ। এই সামান্য ফিতনার থেকে যদি যুবকরা এখানে আক্রমণ করত বা একটু বাজার থেকে এখানে কোনভাবে হয়ে যেতে পারত। বিগত সরকারের রাষ্ট্র ডিসি মহোদয় সহ প্রথম যখন আইন শৃঙ্খলা কমিটির মিটিং হতো, একদিনে আলোচনা আসছে যে হিন্দুদের পূজা আসছে, তো ধর্মসব সভা, তখন আমি প্রতিবাদ করেছিলাম যে না আমরা এটা মানি না, এটা ওলামায়ে কেরাম ধর্মনিতা মানতে পারে না, এটা বিগত স্বৈরাচারী সরকারের একটা খাওয়াস কথা উনারা চালু করতে, এটা আমাদের না, এটা বলতে পারে কিন্তু নূতন না। এই মুখটা আজকে যে করছে এটা ইন্টার করছে তা না। বিগত কামরুল ইসলাম মনে হয় আমাদের বিশেষ ছিলেন, আবার নাহিদ সাহেব ছিলেন, ওনাদের সময়ে সে লিখিতভাবে বল দিছে যে আমি আর জীবনে এটা খাবো না, সাধারণত করতে পারেই নাই। ওই ওখানে গিয়ে বিল্ডিং এর ভিতরে অন্য জায়গায় দুই চারজন নিয়ে আমার কথা হলো একজন রোজা রাখে না, তারপরের ভিতরে বসে সে খাইতেছে, আমরা কারো উপরে আক্রমণ করি না। কে তার ব্যক্তিগতভাবে পয়সার আড়ালে যদি কিছু করে আমরা এটা খুঁজে বার করার দায়িত্ব আমাদের না, কিন্তু তুই এটা করবে আবার ফেসবুকে দিবে, আবার কথাও বলবে, এটাকে করে বড় মুখা, এটাই তো ঠিক না। এটা দিয়ে তো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজকে এই ঈদের সময় আনন্দময় সময়, সকলের জন্য আনন্দ বুটবিলামির সময়, আমরা দেখতে পাইতাম এই সময়ে রক্তপাত হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক হেফাজত করছে, বলিবাজারের মানুষ শান্ত। এটা যদি ভালো মনে হইতো আমার মনে হয় ৫-১০টা লাশ পড়ে যেত, বলিবাজার হয়তো এটা হয় নাই, আমরা শান্তিপ্রিয় আছি। তো আমরা এমন একটা কিছু চাই যে ৩ বছর বয়স দিয়া এগুলো আবার পুনরাবৃত্তি করছে, এটা যাতে করতে না পারে। ২ নম্বর আমাদের কথা হলো, আমরা আসছি ডিসি সাহেব অবশ্যই আমাদেরকে আশ্বস্ত করবেন, তবে আমরা লম্বা সময় চাই না, আমরা অল্প সময়ের ভিতরে তার সমাধান চাই। এটা ৩টা পয়েন্ট। একটা রোজাদারকে চ্যালেঞ্জ করে সে দোকানের সামনে খাবার করছে, এই ব্যবসায়ীকে এমবি ক্লাস স্টুডেন্ট, এটা যে ফোন করেন, এটা যে তার ওভার সুবিধা হয় না, একে বলতে হবে এবং এইটাকে স্থায়ী সমাধান করতে হবে।